क्वेश्चन नंबर 4 का आंसर है स्पाइनल कॉर्ड एट्रोफी इंड्यूसेस। घड़ी के कांटे भागे। প্রযুক্তি যত উন্নত হয়েছে দিনে দিনে ততই বদলেছে নকল করার পদ্ধতিও। সপ্তপদী ছবিতে নামাবলী, উত্তরাবলী থেকে জ্যামিতি বক্সের টুকরো কাগজ, স্কেলের পেছনে খুদে হরফের লেখা থেকে মোবাইল, ব্লুটুথ, পাল্লা দিয়ে তৈরি হয়েছে নকল ধরার কৌশলও। এবছরই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নিষিদ্ধ হয়েছে হাত ঘড়ি। পরিবর্তে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে টাঙানো হয়েছে দেয়াল ঘড়ি। তা সত্ত্বেও বিধি মানছে কে? This is not allowed item. Lock. No, not allowed item. Let's open this. You don't have information for not putting on list. এই প্রেক্ষাপটে বোর্ডের নয়া পরিকল্পনা। আগামী বছর থেকে পেন নিয়ে হলে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা, পেন দেবে বোর্ডই। পরীক্ষায় নকল রুখতে ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছ থেকে মতামত চেয়েছে তারা। সেই মতামত খতিয়ে দেখে বিশেষজ্ঞরা বেশ কিছু সুপারিশও করেছে বোর্ডকে। সেই প্রেক্ষাপটে বোর্ডের এই ভাবনা। নানান রকম ম্যাল প্র্যাকটিস শুরু হয়েছে, কিন্তু আরেকটা বড় সোর্স হচ্ছে এই পেনের ডগায় লাগানো ব্লু চিপ। এইটা অল ইন্ডিয়ার বহু পরীক্ষাতে ব্যান্ড হয়ে গেছে কলম নিয়ে আসা। আমরা নেক্সট ইয়ার থেকে সেটাকেও ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। মঙ্গলবারও জালিয়াতির সাক্ষী থেকেছে জয়েন্ট এন্ট্রান্স। হাওড়ার একটি পরীক্ষা কেন্দ্রে অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক পড়ুয়া। বোর্ড সূত্রে খবর, বিহারের বাসিন্দা এক পরীক্ষার্থীর হয়ে হলে ঢুকেছিল অন্য একজন। দুজনকেই তুলে দেওয়া হয় পুলিশের হাতে। দেরিতে আসার কারণে এদিন প্রায় 70 জনকে পরীক্ষা দিতে দেয়নি বোর্ড। মেডিকেলহীন জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষায় বসেন প্রায় 1,27,000 পরীক্ষার্থী। বোর্ড সূত্রে খবর, মেডিকেল পরীক্ষার্থীদের প্রায় 10% এদিন ফার্মেসি পরীক্ষায় বসেন। বোর্ড জানিয়েছে 3রা জুনের মধ্যে ফল প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।